স্বাগত জানাচ্ছি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। তো আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের পরিমিতি অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 16তম অধ্যায়। ইতিমধ্যে আমাদের পরিমিতির এই পাঠকে অর্থাৎ এই অধ্যায়কে আমরা কয়েকটি ভাবে বিভক্ত করেছি। তো ইতিমধ্যে আমাদের একটি লেকচার সম্পন্ন হয়েছে অর্থাৎ 16.1। সেখানে আমরা আলোচনা করেছিলাম ত্রিভুজ নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এই লেকচার পয়েন্ট এই ধাপে অর্থাৎ এই পার্টে এই লেকচারে আমরা আলোচনা করব চতুর্ভুজ নিয়ে। অর্থাৎ চতুর্ভুজ সম্পর্কে আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজ সম্পর্কে আমরা জেনেছি ইতিমধ্যে ত্রিভুজ হচ্ছে তিনটে বাহু নিয়ে ত্রিভুজ গঠিত হয়, এবং চতুর্ভুজ মানে চারটা ভুজের সমাহার। চারটা ভুজ মানে চারটি ভুজ মানে বাহু, চারটি বাহুর সমাহার অর্থাৎ চারটি বাহু নিয়ে আমাদের চতুর্ভুজ গঠিত হয়, এবং এই চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি অর্থাৎ চার সমকোণ। চতুর্ভুজ চার সমকোণের সমান। একটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, এবং আমরা জানি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তো আমরা চতুর্ভুজের ভিতরে আমরা কি কি পাই? তো চতুর্ভুজের ভিতরে আমরা পাই আয়তক্ষেত্র, বর্গ, সামান্তরিক, রম্বস ইত্যাদি, ট্রাপিজিয়াম। এগুলো হচ্ছে চতুর্ভুজের একটি পার্ট বা একটি অংশ। তো আমরা এই ক্ষেত্রে এখন আমরা আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে। আয়তক্ষেত্র বলতে আমরা কি বুঝি? আয়তক্ষেত্র বলতে বুঝি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, আমরা এখানে লিখে নিচ্ছি আয়তক্ষেত্র বা আয়ত। তো আমাদের মূল পয়েন্ট হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করব, এর সূত্র সম্পর্কে প্রতিপাদন করবো। সূত্রকে প্রতিপাদন বা বের করব কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তা আমরা জানি আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এর কোণগুলো সমকোণ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এর কোণগুলো সমকোণ তাকে আমরা বলছি আয়তক্ষেত্র। এখন আমাদের বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তো আমি যদি একে মার্ক করি এ বি সি ডি, অর্থাৎ আমরা একে ধরে নিলাম, যদিও আমার চিত্র ফ্রুটফুলি বা একদম ফ্রুটলেসলি ওইভাবে হয়নি, তো আমরা ধরে নিলাম এ বি সি ডি একটি আয়ত, এবং এসি তার কর্ণ। এসি কি আমরা কি দিলাম? আয়তক্ষেত্রের কর্ণ। আমরা জানি কোন আয়তক্ষেত্রের কর্ণ ওই চতুর্ভুজকে দুটি ভাগে বিভক্ত করে, অর্থাৎ দুটি ত্রিভুজে কি করে বিভক্ত করে। তো আমরা জানি এই বাহু আর এই বাহু সমান, এবং এই বাহু এবং এই বাহু সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই হচ্ছে আয়তক্ষেত্র। এখন আমাদের মূল পয়েন্ট হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। আয়তক্ষেত্র সম্পর্কে বলি, জানি আয়তক্ষেত্র ইকুয়াল টু বা এর ক্ষেত্রফল যেহেতু এই আয়তের কর্ণ এই চতুর্ভুজ এই আয়তকে দুটি ভাগে বিভক্ত করেছে, তা আমরা লিখতে পারি 2 ইন্টু ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি সি ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখন যেহেতু এ বি সি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, আমরা জানি হাফ ইন্টু, এখন এ বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রফল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ফলন উচ্চতা। ভূমি ফলন উচ্চতা এখন 2 ইন্টু 1। এখন আমরা যদি ভূমির মান মনে করি, ভূমি হচ্ছে
এ এবং উচ্চতাকে আমরা বি ধরে নিই, তাহলে আমরা কি পাচ্ছি, হাফ গুণ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, 2 ইন্টু এবি, অর্থাৎ যদি 2 কে 2 কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হচ্ছে এবি, অর্থাৎ ভূমি, অর্থাৎ এ হচ্ছে আমার দৈর্ঘ্য আর বি হচ্ছে আমার প্রস্থ। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ আমরা জানি একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ অতি সহজে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আমরা এই সূত্রকে প্রতিপাদন করতে পারলাম। এখন আমরা ঠিক সেম ভাবে আমরা বর্গের সূত্রকে প্রতিপাদন করব বা বর্গক্ষেত্র সম্পর্কে আমরা জানব। আমরা জানি বর্গ হচ্ছে একটি চতুর্ভুজ, অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান, এবং কোনগুলো পরস্পর সমান তাকে আমরা বলবো বর্গক্ষেত্র। আমরা যদি একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করি, অর্থাৎ ধরে নিলাম এ হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র, যদিও 4টে বাহু সমান হয় নাই, আমরা ধরে নিলাম এ হচ্ছে আমাদের একটি বর্গক্ষেত্র। তো আমরা এখন ঠিক সেম ভাবে বর্গক্ষেত্রে আমরা যদি মার্ক করি এ বি সি ডি, এবং যদি আমরা কর্ণ দ্বয়ে বিভক্ত করি, অর্থাৎ একটি বর্গের কর্ণ বর্গকে দুটি ভাগে বিভক্ত করে, এখন আমরা সেম ভাবে কাজটা করতে পারি যে এখন যেহেতু এই কর্ণ এই বর্গকে দুটি ভাগে বিভক্ত করছে, অর্থাৎ এ বি সি ত্রিভুজ এবং ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ ত্রিভুজ দুটি সমান, আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু ত্রিভুজ এ ডি সি, অর্থাৎ ত্রিভুজ দুটি পরস্পর সমান, যেহেতু বর্গের কোণ দুটি ভাগে বিভক্ত করছে। এখন যেহেতু দুটি সমান, তাহলে আমরা একটি ত্রিভুজ নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, অর্থাৎ বর্গের যদি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই, যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি হবো, যদি আমরা ত্রিভুজ এবিসি নিয়ে চিন্তা করি তাহলে কি হবো, তাহলে যেহেতু এবিসি এডিসি পরস্পর সমান, তাহলে আমরা যে কোনো একটি নিয়ে কাজ করতে পারি, তো 2 ইন্টু ত্রিভুজ এ বি সি। এখন এখন ঠিক সেম ভাবে আমরা আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এখন যেহেতু আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহু সমান, তাহলে এ এ এ ধরে নিলাম বর্গের প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তাহলে আমরা একে যদি আমরা ভূমি হিসেবে চিন্তা করি, একে যদি আমরা লম্ব হিসেবে চিন্তা করি, আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি হচ্ছে এবং উচ্চতা হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 2 ইন্টু 1/2 ইন্টু এবং স্কোয়ার। যেহেতু আমাদের ভূমি হচ্ছে লম্ব হচ্ছে অর্থাৎ ভূমি হচ্ছে উচ্চতা হচ্ছে যেহেতু এটি বর্গের বাহু, বর্গের প্রত্যেকটি ভাই আমরা জানি পরস্পর সমান, তাহলে আমরা কি পাচ্ছি অর্থাৎ স্কোয়ার। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার, অর্থাৎ বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার। অর্থাৎ আমরা এই জায়গা থেকে নির্ণয় করতে পারলাম বর্গের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই ছিল আমাদের চতুর্ভুজ সম্পর্কিত আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে বৃত্ত সম্পর্কিত আলোচনা করব। তো আমাদের সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।